এই মুহূর্তের সবথেকে বড় খবর, সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান সিবিআইয়ের হাত থেকে এবার ইডির হাতে। তৃতীয়বার গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান। প্রথমে রাজ্য পুলিশ, তারপরে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিল সন্দেশখালী কাণ্ডের বেতাজ বাদশা শেখ শাহজাহান। এবার তাকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর্থিক দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার জন্যই গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে। এবার শেখ শাহজাহানের দিল্লি যাত্রা ফাইনাল বলে মনে করছে অনেকেই। সন্দেশখালীর তৃণমূল নেতা অবশ্য ইডির গ্রেপ্তারির আগে থেকেই জেলেই ছিলেন। চলতি সপ্তাহেই তার সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকে বসিরহাটের জেলে রয়েছেন শেখ শাহজাহান। শনিবার তাকে জেলের ভেতরেই জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা। বসিরহাট আদালতের কাছ থেকে সেই অনুমতি পেয়ে দুপুরেই শাহজাহানকে জেরা করতে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির আধিকারিকরা, কিন্তু বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় ইডির তরফে। ইডি সূত্রের খবর, শাহজাহানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তেই শনিবার জিজ্ঞাসাবাদ করা হয় শেখ শাহজাহানকে, কিন্তু সন্দেশখালীর তৃণমূল নেতার কাছ থেকে সে ব্যাপারে কোনো সুদুত্তর মেলেনি। রেশন দুর্নীতি ছাড়াও শাহজাহানের বিরুদ্ধে আরও একটি দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা। তদন্তে তারা জানতে পেরেছে ভেড়ির মাছ আমদানি রপ্তানির ব্যবসাতেও দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন শেখ শাহজাহান। এছাড়াও ইডির আইনজীবীর দাবি, শাহজাহানের 32 কোটি 30 লক্ষ টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দারা এই কোটি কোটি টাকার সম্পত্তির উৎস জানতে চেয়েছে শেখ শাহজাহানের কাছে, কিন্তু শেখ শাহজাহান এ সংক্রান্ত প্রশ্নের জবাব না দেওয়াতেই গ্রেপ্তার হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে। তবে ইডি গ্রেপ্তার করলেও শাহজাহান আপাতত ইডির হেফাজতেই যাচ্ছে না। শনিবার তাকে ফের অ্যারেস্ট করবে ইডি, অর্থাৎ শাহজাহানকে গ্রেপ্তার বলে দেখানো হয়েছে। আপাতত জেলেই থাকবেন শেখ শাহজাহান, তবে তাকে হেফাজতে নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা। শেখ শাহজাহান সিবিআই হেফাজত থেকে রেহাই পেলেও সন্দেশখালীর সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহানকে আপাতত থাকতে হবে জেলেই। বৃহস্পতিবার তার জামিনের আবেদন নাকচ করেছে বসিরহাট মহকুমা আদালত। শাহজাহানকে 2টি মামলায় জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন এদিন আদালত। এদিন আদালতে সওয়াল জবাবের সময়ে সিবিআইয়ের আইনজীবীর দাবি যে গত 5ই জানুয়ারি ইডির ওপরে হামলার দিন এলাকাতেই ছিলেন শেখ শাহজাহান। শুধু তাই নয়, অনুগামীদের ফোন করে জড়ো হতে নির্দেশ দিয়েছিলেন এই শেখ শাহজাহান। তার নির্দেশেই ওই দিন ইডি অফিসারদের মারধর করা হয়। যদিও শাহজাহানের আইনজীবী বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। সিবিআই প্রমাণ করুক সেদিন শাহজাহানের নির্দেশ পালনে হামলা হয়েছিল। যদিও আদালত সূত্রের খবর, ইডি অফিসারদের ওপরে হামলার ঘটনার পর রাজ্য পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছিল। পরে সেই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সেই মামলায় 5 দিনের এবং ইডির দাবি যে দায়ের করা আর একটি মামলায় 12 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এই দিন সিবিআইয়ের তরফ থেকে শাহজাহানকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়নি। এদিন শেখ শাহজাহানের সঙ্গে আদালতে পেশ করা হয় সুকুলমল সর্দার এবং মেহবুব মোল্লাকেও। বিচারক তাদেরকেও 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। শাহজাহান জেলে গেলেও তার ঘনিষ্ঠ বলে পরিচিত অজিত মাইতির 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে। 6 দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হতেই এদিন তাকে আদালতে পেশ করা হয়। অজিতের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়েছে সন্দেশখালী থানায়। দুর্নীতি এবং জমি দখলের অভিযোগে
অজিত মাইতিকে ঘেরাও করেছিল স্থানীয় বাসিন্দারা। প্রাণ ভয়ে স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নেন অজিত। পরে তাকে উদ্ধার করে পুলিশ। প্রসঙ্গত, সন্দেশখালিতে কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার ঘটনায় সিবিআইয়ের পাশাপাশি তদন্ত চালাচ্ছে ইডিও। সেই মামলাতেই সিবিআইয়ের পর এবার শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে ইডি। জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগে সোন অ্যারেস্ট করা হয় শাহজাহানকে। সব মিলিয়ে আরও চাপে সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। রেশন দুর্নীতি মামলায় গত 5ই জানুয়ারি সন্দেশখালির সরবেরিয়া আকুঞ্জুপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেই দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা শাহজাহানের খোঁজ পাননি। পরবর্তীতে জখম হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শাহজাহান অনুগামীদের আক্রমণে ঝরে রক্ত। এই ঘটনার 55 দিন পর রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হন শেখ শাহজাহান। এরপর মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে সিবিআই। বর্তমানে বসিরহাট জেলেই ঠিকানা শাহজাহানের। এই মামলায় সিবিআইয়ের পাশাপাশি তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও। আদালতের অনুমতিতে শনিবার দুপুরে জেলেই শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি আধিকারিকরা। এরপর বিকেলে জানা যায় জেলের ভিতরেই শাহজাহানকে খাতায় কলমে গ্রেপ্তার করেছে তারা। তবে আপাতত শাহজাহানকে হেফাজতে নিচ্ছে না ইডি। আদালতের বাকি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে নিতে পারবে না ইডি। ইডি সূত্রে জানা যাচ্ছে শাহজাহানের প্রায় 36 কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। সেই বিপুল আয়ের উৎস জানতে চান ইডির আধিকারিকরা। তবে তদন্তকারীদের দাবি, এদিন জিজ্ঞাসাবাদের তদন্তে অসহযোগিতা করেন শাহজাহান। এরপরই তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় ইডি আধিকারিকরা। হামলার ঘটনার পাশাপাশি আর্থিক কারচুপি মামলাতেও এবার ইডির তদন্তে বিপাকে শেখ শাহজাহান।